সম্মানিত বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা তৈরি করা শিখব একটি কালার জেলস এলইডি লাইট। কালার জেলস এলইডি লাইট মূলত টেলিভিশন চ্যানেলের প্রেজেন্টারদের রুমে ব্যবহৃত হয়ে থাকে। ইভেন যারা ইউটিউবার আছেন, অনেক ইউটিউবারই কালার জেলস এলইডি লাইট তাদের স্টুডিওতে ব্যবহার করে থাকেন। কালার জেলস লাইটের আলো স্টুডিওটাকে হাজার গুণে সুন্দর বৃদ্ধি করে দেয় এবং ইউটিউবারের প্রেজেন্টেশনও দেখতে অনেক ভালো লাগে। অনেক ইউটিউবার ভাই আছেন যারা এই ভিডিওটি দেখছেন, তিনারা চাইলে এই লাইটটিকে তাদের স্টুডিওতে ব্যবহার করতে পারেন। এছাড়াও সর্বসাধারণ দর্শকগণও তাদের রুমে এটি ব্যবহার করতে পারেন। তাহলে আপনাদের রুমের সৌন্দর্য অনেক গুণে বেড়ে যাবে। এই কালার জেলস লাইটটি তৈরি করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তারপরেও কেন যেন মনে হলো যে এটি তৈরি করি, কেননা অনেক দর্শকদের উপকারে আসতে পারে। ভিডিওটি হয়তো অনেক দর্শকদের কাছে বিরক্তিকর লাগতে পারে, তবে যাদের কাছে বিরক্তি লাগবে তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। আর যাদের প্রয়োজন ফিল করছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সো আমরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। কালার জেলস এলইডি লাইটটাকে তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে একটি নষ্ট এলইডি লাইট। এটি আমাদের বেশিরভাগ মানুষেরই বাসা বাড়িতে রয়েছে। লাইটটিকে তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা নষ্ট এলইডি লাইটটাকে খুলে ফেলবো। এবার বডি থেকে আমরা এই পিসিটাকে খুলে ফেলবো। এই সার্কিটের আমাদের কোনো প্রয়োজন নেই, এটি আমরা ফেলে দিব। এবার কালার জেলস এলইডি লাইটটাকে তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি কালারিং এলইডি। এই কালারিং এলইডি পিসিটা আমরা মার্কেট থেকে 8 থেকে 10 টাকার মধ্যে কিনতে পেয়ে যাব। মার্কেটে অনেক ধরনের কালারের পিসি পাওয়া যায়। আপনাদের পছন্দের কালার ধরন অনুযায়ী আপনারা পিসিটাকে বেছে নিতে পারেন। পিসিটাকে এখানে লাগানোর জন্য আমরা পুরনো এই এলইডি পিসিটাকে মাঝখানে ছিদ্র করে নিব, তাহলে এখান দিয়ে আমাদের তার প্রবেশ করাতে সহজ হবে। সুতরাং আমরা এখানে মাপ অনুযায়ী ছিদ্র করে নিব। কালারিং পিসির হিটসিং হিসেবে এটিকে ব্যবহার করছি, এজন্য এখানে ছিদ্র করে নিয়েছি। এবার আমরা বডির ভিতর দিয়ে তার প্রবেশ করিয়ে নিব। এবার আমরা সুন্দর করে লাট দিয়ে টাইট দিয়ে দিব। নাট দিয়ে সুন্দর করে টাইট দিয়ে নিয়েছি। এবার আমরা তারের কানেকশনগুলো সুন্দর করে দিয়ে দিব। কালারিং পিসিটা মূলত একটি এসি পিসি, এজন্য এখানে কোনো নেগেটিভ পজিটিভ লেগ নাই। সুতরাং আমরা যে কোনো তারটি এখানে সোল্ডারিং করতে পারি। এন এর সাথে আমরা তারের কানেকশন দিয়ে নিই। এবার এল এর সাথে কানেকশন দিয়ে নিব। পিসিতে লেখা এল এবং এন, এলতে লাইন, এনতে নিউট্রাল। লাইন এবং নিউট্রালের সাথে আমরা দুটি তার সোল্ডারিং করে দিব। এবার লাইটের উপরের গ্লাসটিকে সুন্দর করে লাগিয়ে দিব। বডির সাথে গ্লাসটিকে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এবার সর্বশেষ আমাদের তারগুলোকে মাপ অনুযায়ী কেটে পিন ক্যাপ লাগিয়ে দিতে হবে। এবার ক্যাপের সাথে আমরা এই পিনগুলোকে লাগিয়ে দিব, যেন তারগুলো টাইট হয় সেদিকে লক্ষ্য রাখবো। ক্যাপের সাথে পিনগুলোকে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আমাদের স্টুডিওর জন্য কালার জেলস এলইডি লাইটটি তৈরি করা সম্পন্ন। এবার লাইটটিকে পরীক্ষা করব, দেখব কেমন সুন্দর ইফেক্ট পড়ে। লাইটটিকে পরীক্ষা করার জন্য একটি এসি হোল্ডার নিয়েছি। হোল্ডারটিকে ল্যাম্পের সাথে লাগিয়ে দিই। এবার আমরা হোল্ডারে লাগানো 2 পিনটিকে এসি লাইনের সাথে সংযুক্ত করে দিব। দেখতে পাচ্ছি আমাদের লাইটটি খুব সুন্দর মতো জ্বলছে, তবে লাইটটি ক্যামেরার খুব কাছাকাছি হওয়ায় লাইটটি নাচানাচি করছে। তবে এটি যদি আমরা একটু ক্যামেরা থেকে দূরে রাখি সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন হাতটিকে অনেক সুন্দর লাগছে। যদি এটি আমাদের স্টুডিওর ভিতরে ব্যবহার করি সেক্ষেত্রে প্রেজেন্টারের ফেস দেখতে এবং স্টুডিও দেখতে খুব সুন্দর লাগবে। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা লাইটটি থেকে ক্যামেরা অনেক দূরে নিয়েছি। দেখতে পাচ্ছেন আর কোনো কাপাকাপি করছে না, তবে যদি আমরা কাছে নিই সেক্ষেত্রে কাপাকাপি করবে। এবার আমাদের স্টুডিওর দিকে একটু লক্ষ্য করি। আমাদের স্টুডিওটি সেরকম ডেকোরেট করা নেই, এজন্য পরিবেশটি দেখতে সুন্দর লাগছে না। তবে ওয়ালগুলো যদি প্লাস্টার করা থাকে, সুসজ্জিত করা থাকে, সেক্ষেত্রে স্টুডিওটি দেখতে খুবই সুন্দর লাগতো। সো দেখতে পাচ্ছেন ফেস দেখতে অনেকটা পরিবর্তন লাগছে, স্টুডিও দেখতে কিছুটা পরিবর্তন লাগছে। তবে স্টুডিও যদি ডেকোরেট করা থাকে তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন আমাদের তৈরি লাইটের ইফেক্ট খুব সুন্দর মতো কাজ করছে। সম্মানিত বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একটি নষ্ট এলইডি লাইট দিয়ে কালার জেলস লাইট তৈরি করা যায়। লাইটটি তৈরি করা এবং পরীক্ষামূলক সবকিছুই দেখলাম। সো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন। এই লাইটটিকে যদি আপনারা তৈরি করতে চান, লং লাস্টিং করতে চান, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি পরবর্তীতে আরো ভালো করে দেখানোর চেষ্টা করব, যেন আপনারা এই লাইটটিকে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। আপনাদের রেসপন্স পেলেই ভিডিওটি করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।